আমার লাইফে এই নিয়ে আমি 5 বার র্যাবিসের ভ্যাকসিন নিতে যাচ্ছি। যাই হোক, ঘটনাটা কী হয়েছিল শুরু থেকে বলি। প্রথমে ছোটোবেলাতে আমাদের বাড়িতে একটা বিড়াল থাকতো, তাকে আদর করতে গিয়ে অনেকবার কামড় খেয়েছি, আঁচড় খেয়েছি, সেই কারণে তো নিয়েইছি 4 বার। কিন্তু এখন জানি না আমার টানা আছে, দেখলেই চলে আসে। তো সেদিন একটা বাচ্চা বিড়াল এসেছিলো, কাঁদছিল, তো তাকে 2 দিন খেতে দেওয়ার পর ও প্রায় আসতে শুরু করলো। তো যাই হোক, আসার কারণে একবার কোলে নিয়েছে, সে নামতে গিয়ে একটুখানি আঁচড়ে দিয়েছে। যেহেতু রক্ত বেরিয়েছে সেই কারণে এখন তো ইঞ্জেকশন নিতেই হবে। তো এখন তো বড় অফিসে আছে, বাড়ি আসিনি, সেই কারণে বসে আছি, আসলেই তো বকা খাবো। তো একজন এসে বললো যাই হোক, কাঁচড়ে রক্ত বেরিয়েছে যখন, ডাক্তার তো দেখাতেই হবে, একটু বকাও দিল তার সঙ্গে। তো এসে সঙ্গে সঙ্গে অনলাইনে ডাক্তার বুকিং করলো। তো ডাক্তার বললো রিস্ক নেওয়া যাবে না, এখন ভ্যাকসিন লাগাতেই হবে। সেই কারণে প্রথমে টিটেনাস আমি কিনে নিয়ে আসলাম। তো এখানে সে একজন লাগিয়ে দিয়েছিল টিটেনাস। তো তারপরের ঘটনাটা হচ্ছে, তারপরে আন্টির সঙ্গে গেলাম এখানকার একটা গভর্নমেন্ট হসপিটালে। যেহেতু আমরা কানাডা ঠিকঠাক বলতে পারি না, আমি শিখছি এখন। তো যাই হোক, এখন শিখে যাবো আশা করি খুব তাড়াতাড়ি। সেখানে গেছিলাম আন্টির সঙ্গে, আন্টির বান্ধবী থাকে সেখানকার, মানে সুপারভাইজার আর কি, ওখানকার হেড নার্স। তো সেখানে গেছিলাম, সেই আন্টি যাই হোক ইঞ্জেকশন দিয়ে দিল। আর এখনও 4টে ইঞ্জেকশন নিতে হবে, মানে আজকে একটা হলো, এখনও 3 দিন আসতে হবে। তো আর এখানকার গভর্নমেন্ট হসপিটালগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন না, দেখেও ভালো লাগছে। আর এই গাছটা দেখো কি সুন্দর না, তাই না, কত বড়। তো এখানে একটা, যাই হোক বরকে বললাম একটা ভিডিও করে দাও তো ছোট্ট করে। যাই হোক ভিডিও করা হয়ে গেল। এখানে দেখো সব কানাডায় লেখা, এখানে কোনো হিন্দি ইংলিশ কিছু লেখা থাকে না, বেশিরভাগটাই কানাডায় লেখা থাকে। স্থানীয় মানুষদের জন্য যেহেতু এসব পরিষেবা বেশি থাকে। তো এখানে একটা ডুমুরের মতো গাছ আছে, সেটা কি গাছ বুঝতে পারছি না, কিন্তু ডুমুরের মতো ফল আছে পুরো, তাই না বলো? তো ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে আমরা যাচ্ছিলাম একটা মানে স্কুলটা হচ্ছে আন্টির স্টুডেন্ট নিজস্ব স্কুল ওপেন করেছে। তো সেই স্টুডেন্টই গাড়ি পাঠিয়েছিল, তো সেইটাই করেই আমরা যাচ্ছি, তাতে করে আমরা যাচ্ছি হচ্ছে ওই স্কুলে। আর এই যে এটা হচ্ছে আন্টির স্টুডেন্ট, আসার সঙ্গে সঙ্গে আমাদের ডাবের জল দেওয়া হয়েছিল। আর এদিকে টিচারদের যে কত সম্মান করে সব স্টুডেন্টগুলো, দেখেও ভালো লাগে। আর আন্টি যেহেতু প্রথমবার এই স্কুলে এসেছে, তো আন্টি স্টুডেন্ট সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, গল্প করাচ্ছে, তারপরে উত্তরীয় পড়ালো আর সম্মানিত করলো আর কি, ফল টল দিল এরকম। আর এরকম জিনিস নিজের চোখে দেখেও বেশ ভালো লাগে। আর এখানকার টিচার্স ডে খুব ধুমধাম করে পালন করে, আমি আগেও দেখেছি। যাই হোক, খুব ভালো লাগলো দেখতে। আর এটা হচ্ছে ওই আন্টি স্টুডেন্ট 1 থেকে 10 অবধি খুলেছে। আর এখানে পাশে বেশ অনেক জায়গা কিনেছে, আর কলেজও বানাবে। তো যাই হোক, দেখতেও বেশ ভালো লাগলো। তো এখানে অনেকক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়ির পাশেই একটা হোটেলে। যেহেতু দুপুরবেলায় লাঞ্চও সারতে হবে, প্রায় 3টে বেজে গেছে, আর রান্নাবান্না করে আসিনি, তাই এখানে লাঞ্চ খেয়ে একেবারে বাড়ি যাবো। কেমন লাগলো জানিও।